বুদ্ধিবৃক্ষের পানি ঢালার জন্য আসছে সত্য বুদ্ধিবৃক্ষের নিচে। বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গৌতম বুদ্ধিবৃক্ষের নিচে বসে আজ অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করে বুদ্ধ জ্ঞান লাভ করেন। সেই থেকে বুদ্ধিবৃক্ষ বুদ্ধদের কাছে অত্যন্ত পবিত্রতার সাথে পূজিত হয়। বাংলাদেশের সকল বুদ্ধবিহারকে কেন্দ্র করে বুদ্ধিবৃক্ষ রোপণ করা হলেও এমন একটি বুদ্ধিবৃক্ষ পাওয়া গেছে যাকে কেন্দ্র করে মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এমন কি রহস্য এ বুদ্ধিবৃক্ষকে নিয়ে আমরা আজকে এই ভিডিওতে জানব। বুদ্ধিবৃক্ষের এইসব রহস্য নিয়ে আজকের আয়োজন। পার্বত্য চট্টগ্রামের নাইক্ষ্যংছড়ি উপজেলার এই নাইক্ষ্যংছড়িতে একটি প্রাচীন বুদ্ধিবৃক্ষকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে প্রজ্ঞামিত্র আরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র। সম্প্রতি এখানে একটি বড় বুদ্ধিমূর্তিও তৈরি করা হয়েছে। বুদ্ধিবৃক্ষের পাশাপাশি এই সুবিশাল বুদ্ধমূর্তি আগত পুণ্যার্থী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক পর্যটক স্পর্শ এই তালিকায় এই বুদ্ধিবৃক্ষের সত্যবুদ্ধির বৃক্ষের স্থান ও যোগ করা হয়েছে। প্রাচীনকাল থেকে নাইক্ষ্যংছড়িতে আদিবাসীদের ও বৌদ্ধদের বসবাস। তুলনামূলকভাবে জনসংখ্যার দিক দিয়ে বিবেচনা করে সেখানে একটি মেডিটেশন সেন্টার প্রয়োজন আছে বলে মনে করেন বদন্ত শিলমিত্র 13 মহোদয়। তারই পরিপ্রেক্ষিতে 2009 সালে বদন্ত শিলমিত্র 13 মহোদয় এবং ওনার 4র্থতম শিষ্য প্রজ্ঞাকরুণা ভিক্ষুসহ জমি ক্রয়ের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি গমন করেন। এরপর ছোট একটি জমি ক্রয় করে মাটি খননের কাজ শুরু করেন। পরপরই মৃদুল বড়ুয়া নামে একজন উপাসক পাহাড়ের এই বুদ্ধিবৃক্ষের ব্যাপারে অবগত করেন। বুদ্ধিবৃক্ষ সহ এই জায়গার মালিক ছিলেন মৃদুল বড়ুয়া নিজেই। বুদ্ধিবৃক্ষটির এমন সুন্দর রূপ ও মনোরম পরিবেশ দেখে বদন্ত শিলমিত্র 13 মহোদয় বুদ্ধিবৃক্ষটিকে একাগ্র চিত্রে প্রদর্শন করলেও মৃদুল বড়ুয়া উক্ত বুদ্ধিবৃক্ষ সহ পাহাড়কে মেডিটেশন সেন্টার করার জন্য দান করতে ইচ্ছে প্রকাশ করেন। শেষ পর্যন্ত 2009 সালে বদন্ত শিলমিত্র 13 মহোদয় ও গ্রামবাসীর আন্তরিক সহযোগিতায় বুদ্ধিবৃক্ষকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রজ্ঞামিত্র আরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র। এখানে কোনো দায়ক বা দাতা ছিল না। পাড়ায় পাড়ায় পিণ্ডদান করে সংগ্রহ করে ভিক্ষু সমনেরা জীবন ধারণ করত। পরিশেষে বলা যায় বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে এই বুদ্ধিবৃক্ষটি সবার কাছে সত্য বুদ্ধি নামেও পরিচিত। সবাইকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার সবাইকে। অনেকদিন আগে এখানে এসেছিলাম, অনেক বছর আগে। তো এখানে বাংলাদেশে আসার পর থেকে ইচ্ছা ছিল সত্যবুদ্ধি দর্শন করার, এখানে আসা। তো হঠাৎ করে আজকে বাতিজার নিশ্চিত নিয়ে এখানে চলে এলাম। সত্যবুদ্ধি দর্শন করে সত্যবুদ্ধি বন্দনা করে প্রণাম করে অনেক কৃত হলাম, মনে অনেক সন্তুষ্ট লাগলো। আপনারা যারা আসেন দেখতেছেন সবাই সত্যবুদ্ধিকে দর্শন করার জন্য চলে আসবেন। ধন্যবাদ আপনাকে।